আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দ্বিতীয়বার স্পিকারের চেয়ারে বসেই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করলেন ওম বিড়লা। দ্বিতীয়বার স্পিকারের চেয়ারে বসেই ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করলেন ওম বিড়লা। জরুরি অবস্থার সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিটের নিরাপত্তা পালনের নির্দেশ দেন অধ্যক্ষ। তিনি বলেন 1975-এর 25শে জুন তারিখটি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কংগ্রেসের তরফে লোকসভার মধ্যেই হই হল্লা জুড়ে দেওয়া হয়। অধিবেশন কক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখান এনডিএ সাংসদরাও। শাসক পক্ষের দাবি ছিল ইন্দিরার জরুরি অবস্থার সিদ্ধান্তের জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আজকে স্পিকারের চেয়ারে দ্বিতীয়বার বসে ওম বিড়লা এই জরুরি অবস্থার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করলেন। এটা প্রথমবার নয়, নরেন্দ্র মোদীকে আমরা দেখেছিলাম। নরেন্দ্র মোদীকে এর আগে আমরা দেখেছিলাম ভোট প্রচারও। বারবার কেন এই প্রসঙ্গটা টেনে আনা হচ্ছে? কতটা তাৎপর্যপূর্ণ যখন কংগ্রেসের একটা ভোট বেড়েছে? দেখো, এবারের নির্বাচনে কংগ্রেস তথা বিরোধীদের প্রচারের অন্যতম একটি ইস্যু ছিল যে সংবিধান বাঁচাতে হবে, সংবিধান রক্ষা করতে হবে এবং বিজেপির আমলে সংবিধান কার্যত এই মুহূর্তে আগামী দিনে অস্তিত্বের সংকটে ভুগছে, সংবিধান পরিবর্তন করা হতে পারে। আর ঠিক তার পাল্টা হাতিয়ার হিসেবেই কিন্তু এমার্জেন্সির তত্ত্বকে তুলে নিয়ে আসছে বা ইস্যুকে তুলে নিয়ে আসছে বিজেপি। প্রথমে একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হয়, বিজেপির তরফ থেকে জানানো হয় যে 25শে জুন দেশ জুড়ে এমার্জেন্সিকে আবার নতুন করে স্মরণ করা হবে এবং এমার্জেন্সির সময় যারা জেলে ছিলেন তাদের বাড়িতে যাবেন বিজেপির সিনিয়র নেতারা। লক্ষ্য ছিল একটাই, যে কংগ্রেসের আমলের এমার্জেন্সি তত্ত্বকে তুলে ধরা। আজকে স্পিকার নিজে সেই এমার্জেন্সির কথা বলেছেন। তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির সমস্ত সাংসদরা এমনকি মন্ত্রীরা সংসদের মকরদ্বারের সামনে দাঁড়িয়ে তারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখিয়েছেন এবং এই এমার্জেন্সির ইস্যুকে তারা সামনে তুলে ধরেছেন। এমনকি বাংলার সাংসদরা তারাও কিন্তু এই বাংলাতে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই ইস্যুর কথাও তুলে ধরেছেন। অর্থাৎ বিরোধীরা যে সংবিধান বাঁচাবার ডাক দিচ্ছে সেই ডাকের পাল্টা হাতিয়ার হিসেবে কিন্তু এই মুহূর্তে এমার্জেন্সি সময়কেই তুলে ধরছে বিজেপি এবং সেই বিষয়টাই আমরা সংসদের ভেতরে এবং বাইরে দেখতে পেলাম। ধন্যবাদ জ্যোতির্ময়। आज ये लोग जो बात करते हैं लोकतंत्र की, संविधान की, शर्म करें। आपने जो अन्याय किया था वहां पर वो देश ने देखा है। आज 50 साल बाद हम समर्पित हैं, इमरजेंसी कभी नहीं लगेगी। और कांग्रेस पार्टी संविधान की किताब रख के ये स्वांग करना बंद करे। आप लोगों ने जजेस को सुपरसीड किया था, याद करिए। On this day, on 26 June 1975, early morning 6 a.m., then Prime Minister Srimati Indira Gandhi called emergency cabinet meeting. Such trumpation of such demolition of the constitution will not be allowed again. So we have taken a resolution.